তো আজকে আমাদের মাছ ধরা তো দেখলেন। তো আজকে অয়নদা আমার সাথে, আমি যার সাথে ম্যাক্সিমাম জায়গায় মাছ ধরতে যাই, তো অয়নদা আজকে একটু মাছ ধরার কি স্ট্র্যাটেজি ছিল আর আমরা কীভাবে কি ছিপ ফেলেছি সেটা একটু বলে দাও দর্শকদের। আজকে যেখানে আমরা মাছ ধরতে এসেছিলাম, এটা একটা বিশাল বড় লেক। তো এখানে এখন বর্ষার পর কী হয়েছে যে নিচে একদম অক্সিজেন গাছে ভর্তি। তো আমরা একটা অবধি বেলায় যেখানে বসছিলাম সেখানে কিছুই হয়নি, মানে এত নিচে গাছ টোপ নিচে যাচ্ছিল না। তো যাই হোক, দুপুরবেলা আমরা আর একটা স্পট খুঁজে বার করলাম যেখানে একটুখানি মানে জায়গা ছিল, নিচটা একটু খালি ছিল। তো কিন্তু সাইডে চারিদিকে গাছ, কলমি গাছ, পদ্ম গাছ ভর্তি। কিন্তু মাছ ল্যান্ড করাটা খুব ডিফিকাল্ট। তো তার জন্য আজকে এটা ইউজ করছিলাম। এমনিতে তো আমি এখন সমস্ত রিলেই আমার যে পেলাজিক ট্রাইবে নতুন মেন ট্রাইফেক্টটা, ওই লাইনটা ইউজ করি। তো 15 পাউন্ড ট্রাইফেক্টটা ইউজ করছিলাম। আর সামনে এই গাছ ফাছ কাটার জন্য যাতে মাছটা আসে, মানে কাটার জন্য মানে লাইনটা কীরকম, মানে ধার খুব? হ্যাঁ, এইটা হলো আমি সামনে ইউজ করছিলাম লিডার হিসেবে 4 স্ট্র্যান্ড মোনো লাইন, এই ব্রেড লাইন ইউজ করছিলাম। নর্মালি কী হয়, 4 স্ট্র্যান্ড ব্রেড লাইন আর 8 স্ট্র্যান্ড ব্রেড লাইন, একটু তফাৎটা বলি। 8 স্ট্র্যান্ড ব্রেড লাইনটা স্মুথ হয়, আচ্ছা। কিন্তু 4 স্ট্র্যান্ডটা এটা হয় খড়খড়ে হয়, ধারালো হয়। ঠিক আছে, মানে এই যে গাছ, পদ্ম গাছ, জলজ কলমি যে গাছগুলো কাটতে সুবিধা হয়, হ্যাঁ, কেটে মাছ চলে আসবে। যাই হোক, তারপর দুপুরবেলা স্পটটা চেঞ্জ করার পর আমাদের মাছ হয়েছে, আমাদের পাঁচেক রুই মাছ হয়েছে। ওই 3 কিলো থেকে শুরু 7 কিলো অবধি রুই মাছ হয়েছে। মানে ও তো দেখেছে 7 কিলোর মাছটাকে মানে কান ধরে টেনে আনার মতো একদম, যদি কলমি গাছে না ঢুকতে দেওয়া যায়। মানে ফুল ড্র্যাগে একদম পুরো পিছনে ট্রাইফেক্টটা 15 পাউন্ড আর সামনে ব্রেড লাইন 4 স্ট্র্যান্ড। আচ্ছা, এই ট্রাইফেক্টা লাইনটার ব্যাপারে একটু বলো। এটা এই লাইনটার রিসেন্ট লঞ্চ করেছে এবং প্লাজিক ট্রাইব থেকে। এবং আমি একটা কথা বলি, প্লাজিক ট্রাইবের অয়নদা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ডিলার নতুন। এই বিষয়ে কথা হবে, মানে আপনাদের যারা যারা লাইন, যাদের হোল দোকান আছে, মানে যারা ট্যাকেল শপ আছে, যারা রড ড্রিল লাইন বিক্রি করেন, তাদের জন্য একটা দারুণ খবর যে অয়নদা নিজে এখন প্লাজিক ট্রাইবের ডিলারশিপ অয়নদার কাছে। এবং অয়নদাস হোলসেলে সবার কাছে যা যা মাল আপনাদের প্রয়োজন হবে সেগুলো সব কিছু অয়নদার কাছ থেকে পেয়ে যাবেন। এবং আরেকটা কথা বলি, অয়নদার একটা কোম্পানি আছে, সেটার নাম হচ্ছে বং অ্যাংলার। সেই বিষয়ে একটু বলে দাও যে বং অ্যাংলার্সটা। আচ্ছা, আগে ট্রাইফেক্টা লাইন, ট্রাইফেক্টা লাইনটা সম্পর্কে একটু বলো। ট্রাইফেক্টা লাইনটা যেটা যেটা এখন প্লেজিক ট্রাইব জাস্ট 2 মাস হলো লঞ্চ করেছে, এবং লাইনটা আমি প্রমোট করি, অসাধারণ লাইন। ট্রাইফেক্টা লাইনটা হলো, এটা মোনো লাইন নয়, কিন্তু এটা কোপলিমার লাইন। মানে মোনো লাইনের সঙ্গে কোপলিমার লাইনের ডিফারেন্সটা হলো, মোনো লাইন যেমন হয় একটা মেটেরিয়াল দিয়ে তৈরি হয়, ঠিক আছে। এবং নর্মাল যে মোনো যেগুলো বাজারে চলছে এখন, মানে আমি ব্র্যান্ডেড মোনোর কথা বলছি, ঠিক আছে। বাকলে, পিগেম, ট্রাইলিন, পেন, ম্যারিনা, এগুলো অনেক মোটা, অনেক মেমোরি বেশি। তো আর এগুলো সব মোনো। কোপলিমার লাইনে কী হয়, 2-3টে মেটেরিয়াল মিশিয়ে লাইনটা তৈরি করা হয়। স্ট্রেংথটা বেশি হয়, অনেক স্ট্রেংথ বেশি হয়, অনেক ফ্লেক্সিবিলিটি বেশি হয়, মেমোরি কম থাকে এই লাইনটায়। আর লাইনটা এখন যথেষ্ট অ্যাফোর্ডেবল। তো আমি যদি সবাইকে বলছি লাইনটা ইউজ করে দেখতে, খুবই ভালো লাইন। মানে এরকম লাইন আমি আগে এরকম লাইনের ছিপ ফেলিনি। তো এটা 15 পাউন্ড এমনি লোকাল লাইন যেসব পাওয়া যায় সেগুলো মানে কোনো তো গ্যারান্টি লেখা থাকে 15 পাউন্ড 20 পাউন্ড। আমি নিজে দেখেছি 20 পাউন্ডের লাইন আমি 5 কিলোর বাটখারা ঝুলিয়ে দেখেছি, ছিঁড়ে পড়ে গেছে। তো ওগুলোর কোনো গ্যারান্টি কিছুই নেই। তো এই লাইনটা ইউজ করে দেখতে পারেন। লাইনটা এখন 300 মিটারের স্কুলে পাওয়া যাচ্ছে। তো লাইনটার আমি 1000 মিটারের স্কুলও করাচ্ছি প্লাজিক ট্রাইবকে বলে। তো 1000 মিটারের স্কুলও শীঘ্রই অ্যাভেলেবেল হবে, 15 পাউন্ড, 12 পাউন্ড আর 20 পাউন্ড। তো এই গেল ট্রাইফেক্টার স্টোরি। আর বং অ্যাংলার্সের বিষয়টা একটু বলো। আচ্ছা, বং অ্যাংলার্সটা হলো আমার একটা নতুন ইনিশিয়েটিভ। মানে আমি বং অ্যাংলার্সটা কেন স্টার্ট করেছি, আমি যখন দেখি এখানে ওয়েস্ট বেঙ্গলে যে ট্যাকেল ভালো নেই, লোকে অনেক দোকানদারি দেখেছি মিসগাইড করে, ঠিক আছে। ট্যাকেলের দাম ঠিক নেই, দাম উল্টো পাল্টা নেওয়া হয় এবং মিসগাইড করে। প্রথম কথা, যে রড পারফেক্ট লাড্ডু কাস্টিংয়ের জন্য নয় সেই রড দিয়ে দেওয়া হয় এবং পাওয়া যায় না এখানে, ভালো ট্যাকেল পাওয়া যায় না, ব্র্যান্ডেড ট্যাকেল। মানে আমরা তো কী করি, আমি পার্সোনালি একটা কথা বলি, আমি যখন প্রথম মাছ ধরা শুরু করি আমি অনেক ট্যাকেল কিনেছি যেগুলো আমার এখন মনে করি যেগুলো বেস্ট অফ মানি ছিল, ব্র্যান্ডেড ট্যাকেল নয় না। আমি মনে করি যে এই যে আজকের দিনে প্রচুর লো কোয়ালিটি মার্কেট ভরে গেছে, ঠিক আছে। আমি যখন কথা বলছিলাম ডেরেকের সঙ্গে, সন্তোষের সঙ্গে, একটা কথাই সবাই বলেছে যে ব্র্যান্ডেড যদি জিনিস আমি লোকে দিই, লোকে সেটা কিনে, লোকে ইউজ করে, সেটা ইউজ করে যদি লোকে সাকসেসফুল হয়, ঠিক আছে,
তাহলে সে আরও দুজনকে বলবে সেই কথাটা। আমি এমন একটা জিনিস লোককে দেবো না যে জিনিসটা আমি নিজে ইউজ করি না। আচ্ছা। আমি নিজে যে জিনিসটা ইউজ করি আমি সেই জিনিসটাই লোককে দেবো। আর আমি নর্মালি ব্র্যান্ডেড জিনিস ইউজ করি, ওই মানে সস্তা এটা আমার Chinese মনে গুলো হয় আমি যে use করি না। আমার মনে হয় যে যারা এখন কলকাতাতে আমাদের যে একটা যারা অ্যাংলার্সদের একটা গ্রুপ আছে, যে অ্যাংলার্সদের একটা সোসাইটি আছে, তারা অনেকে ভুল ট্যাকেল ইউজ করে এবং ট্যাকেল ইউজ করার থেকেও বড় কথা হলো সত্যি কথা বলতে যে 200-400 টাকা কিছু হয় না। লোকে এখন 5-6 হাজার টাকা দিয়ে হ্যাঁ, আমি এটা জানি, মাছ কেন দিয়ে- আমিও টুকটাক তাহলে আমি কেন একটা জিনিস কিনবো না, একবার কিনবো যেটা আমি বহু বছর বহু বছর ব্যবহার করতে পারবো। একদম। ঠিক আছে, সেরকম জিনিসই আমি কিনবো যেটাকে আমি বহু বছর ব্যবহার করতে পারবো। আমি সস্তার জিনিস কিনবো, তারপর একটা বড় ভারী মাছ খেলো, ছিঁড়ে চলে গেল, ছিঁড়ে চলে গেল। তো করে লাভ নেই। আর ট্যাকেল, একটা কথা আমি বলি, আমি এটা পার্সোনালি বিলিভ করি, সেটা হলো যে বড় মাছ, ঠিক আছে, চান্স কিন্তু বারবার আসে না। যখন চান্স আসে তখন কিন্তু সেটাকে কাজে লাগাতে হবে। এটা তার জন্য প্রিপেয়ার থাকতে হবে। আমার তার জন্য প্রিপেয়ার থাকতে হবে। এক্স্যাক্টলি। তখন আমার লাইন ঠিক নেই, ছিঁড়ে চলে গেল, রড ভেঙে গেল, তখন এইসব বললে চলবে না, একদম তাই। আজকে যেমন আজকে 7 কিলোর মাছটাকে কান ধরে টেনে তুলে আনা হলো, কলমি গাছ, পদ্ম গাছ, সব কিছুর মধ্যে দিয়ে, ঠিক আছে, গাছ ফাছ কেটে মাছটা চলে গেল, কোনো মানে ফুল ড্র্যাগে সেই রকম আর কি। তো যখন মাছ খাবে তখন সেটাকে তুলে নিতে হবে। তো সেই জন্যই মানে যাতে লোকে ভালো ট্যাকল ইউজ করতে পারে। এবং এটা শুধুমাত্র কাস্টিং রড নয়, আমি হ্যাঁ, আমি এটা ওয়েস্ট বেঙ্গলে বাংলাতে ব্র্যান্ডেড বাংলা ছিপ আনবো। ঠিক আছে, আমার সঙ্গে অলরেডি প্লেকচাপে কথা হয়েছে, ডিজাইনও হয়ে গেছে। তো এরপর ডিজাইন হওয়ার পর স্যাম্পল হবে, তারপর টেস্টিং হবে, তারপর প্রোডাকশন। টাইম লাগবে, 2-3 মাস টাইম লাগবে, কিন্তু হবে। ঠিক আছে, তো যেটা পুরোনো আমাদের কালচার, তার সঙ্গে পুরোনো যারা ইউজ করে, যারা নতুন ইউজ করে, সবার জন্যই থাকবে। মানে ব্যাপারটা আমি কাস্টিং রডও বানাচ্ছি, যেটা আমাদের লাড্ডুর জন্য একদম পারফেক্ট হবে। 8 ফুট আর 10 ফুট দুটো ভেরিয়েশনে থাকবে। 100 গ্রাম কাস্টিং ওয়েট 8 ফুটের, আর 10 ফুটের কাস্টিং ওয়েট 120 গ্রাম। একদম পারফেক্ট, যেটা আমাদের লাড্ডু ফেলার জন্য। সেটাও আসছে খুব। তো সত্যি কথা বলতে কি, আমি বলছি যে যদি কলকাতাতে এরকম একজন মানে সঠিক জিনিস গাইড করে, আর অয়নদা খুবই ভালো শিকারী একজন। আমি অয়নদার সাথে অনেকদিন ধরে মাছ ধরছি, আমি প্রচুর দেখি, প্রচুর শিখি। অয়নদা আছে, আমাদের জাহাঙ্গীরদা আছে। তো ব্যাপারটা হচ্ছে কী হয়, যারা এতদিন মাছ ধরছে তারা বিষয়গুলো ফেস করেছে এবং প্রবলেমটা তারা ফেস করেছে, এবং প্রবলেমটা সলিউশনের জন্য অয়নদা নিজে একটা কোম্পানি করেছে। সেই কোম্পানি থেকে এই যে প্রবলেমগুলো আমরা ফেস করেছি, যারা নতুন অ্যাংলার, যারা অনেক ধরে মাছ ধরছে, সেইগুলোর কিছু রেকটিফাই করে, তো সেইটার ভালো লাইন, রডের ব্যালেন্স, ভালো রড, সেইগুলো আনার আমি একটা জিনিস বুঝতে পারি। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে, এই যে কাঁটা, রুই মৃগেল ধরার কাঁটা, যে লোকে মনে করে যে চিনু কাঁটা অ্যাকচুয়ালি কি, চিনু কাঁটা সস্তার চাইনিজ মাল হয়, 1 টাকার 2 টাকার মাল, যেটাকে লোকে চিনু কাঁটা খুব ভালো কাঁটা বলে 10 টাকা 12 টাকা পিস বিক্রি করে। সেগুলো তো আসল কাঁটা নয়, রাইট? কাঁটা এক্স্যাক্টলি, এই জিনিসগুলো পার্টিকুলার জিনিস একটু লোকদেরকে বোঝাতে হবে যে এইটা ভালো। আমি তো দেখালাম রাইট, ওই কাঁটাটা খুব সুন্দর কাঁটা। কিরকম মাছকে টেনে নিয়ে চলে এলাম, কাঁটার একটা কিছু কোনো কিছু করেনি একদম। আমি পার্সোনালি মাছটা তুলেছি, আমি ল্যান্ডিং করেছি মাছটা, জাস্ট এইটুখানি কাটা, এত সুন্দর হুক হয়েছে, মানে মাছটা কোনো রকম একটা কাটায় হুক হয়েছে, আর কোনো কাটায় হুক হয়নি, কেন রুই মাছ তো ছোটো মুখ, একটা ছোটো কাটা খুব সুন্দর হুক হয়েছে, কোনোভাবে খেলেনি। এবং ওই মাছটায় মানে 7 কিলোর মাছের যে অত জোরটা, শুধু আমার জাস্ট আঙুলের মতন এইটুকু একটা কাটাতে মাছটা হুক হয়েছে। আমি ভিডিও তো সেটাই হলো ব্যাপার, যে আমি কেন জিনিসটা জেনে কিনবো না। ঠিক আছে, লোকে তো এখন ওই 2 টাকার কাঁটাকে 10 টাকা বিক্রি করছে, তাহলে আমি 10 টাকার কাঁটাই কেন কিনবো না? যেটা ব্র্যান্ডেড জিনিস, যেটা একটা এমআরপি থাকবে, সেটা দেখি কেন কিনবো না? একদম। তো কিন্তু সেটা অ্যাভেলেবেল নয়, লোকে বিক্রি করতে চায় না। কী হয় আমি বলছি, যে লোকাল যে মাল, ঠিক আছে, লোকাল মালগুলোয় অ্যাকচুয়ালি, এটা আমি বললে হয়তো অনেককে আমাকে খারাপ ভাবে, কিন্তু এটা বাস্তব কথা। লোকাল মালে কমিশন বেশি, ব্র্যান্ডেড মানে কমিশন কম। দোকানদাররা লোকাল মাল প্রমোট করে, ঠিক আছে, কিন্তু সেখানে কোয়ালিটি কম্প্রোমাইজ হয়। ঠিক আছে, তো আমার ওটাই উদ্দেশ্য ছিল, যে লোকের কাছে কোয়ালিটি ট্যাকল পৌঁছে দেওয়া। সেটা খুব ভালো, তার জন্যই আমার এটা বাংলাদেশটা এই জন্যে যে কোয়ালিটি জিনিস লোকজন পাবে। এবং এই যে কথাটা বললে যে বড় মাছের সুযোগ কিন্তু সবসময় আসে না, তো সেটার জন্য আমাদের একটা দারুণ একটা জিনিস আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করছি। আমিও টুকটাক ট্যাকেল সেল করি, বাট আমার ট্যাকেলটা একটু অন্য টাইপের বেশি সেল হয়, স্নেকেটের ট্যাকেলটা একটু বেশি সেল হয়। তো আমার কাছেও পাবেন অয়নদার যেসব
ট্যাকেল সেগুলো আমার কাছে পাবেন, এমনিও আপনাদের আমার কলকাতাতে সব বড় বড় দোকানে তো অ্যাভেলেবেল হয়ে যাবে তাতে। হ্যাঁ, ট্যাকেল মানে আমার তো নিজের কোনো ট্যাকেল, আমি সমস্ত ব্র্যান্ডেড ট্যাকেলগুলোই হোলসেল করবো। আচ্ছা। পেলাজিক ট্রাইবের তো আমার ডিস্ট্রিবিউটারশিপ ওয়েস্ট বেঙ্গলের, এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটারশিপ ওয়েস্ট বেঙ্গলের। আর তাছাড়াও অন্য দু একটা কোম্পানির সঙ্গে কথা চলছে, এখনো ফাইনাল হয়নি, বাট আশা করছি ফাইনাল হয়ে যাবে। খুব ভালো। এটা তো কলকাতার লোকেরা মিসগাইড হওয়া থেকে একটু, যারা মানে আমার মনে হয় যে এটা অনেক বড় ইনিশিয়েটিভ হয়ে যে ট্যাকেলের ব্র্যান্ডেডের অনেকেই জানে না। অনেকগুলো আমাদের কলকাতাতে অনেক ট্যাকেল, কোনো শিকারীকে তুমি জিজ্ঞেস করবে যে কী কী কোম্পানির তুমি ট্যাকেল ইউজ করো, কিচ্ছু বলতে পারবে না। এবং তারা জানে না যে ভালো ট্যাকেলের কী গুরুত্ব। আমার মনে হয় জানে, যারা ছিপ ফেলে তারা হয়তো জানে, কিন্তু যারা রেগুলারলি নতুন অ্যাংলার্স যারা, তারা হয়তো বিষয়টা অতটা বুঝতে পারে না। কি হয়তো আমাদের মতন হয়, প্রথমে শুরু করে ভুলভাল জিনিস কিনতে গিয়ে তারপরে গিয়ে তাদের আসলে। আমি পার্সোনালি লাইফে প্রচুর টাকা কিনেছি, শিবতলা কিনেছি, যেগুলো আর ইউজ করি না, ঠিক আছে, মানে সেগুলো তখন না বুঝে কিনেছিলাম, ঠিক আছে, লোকে ভুল বুঝিয়েছিল, তখন বয়স কম ছিল, লোকে ভুল বুঝিয়েছিল এইটা ভালো ওইটা ভালো সেটা ভালো, সেরকমভাবে কিনে নিয়েছিলাম, কিন্তু পয়সা খরচা আর কিছু না, ঠিক আছে। আজকে যেমন আমি 2-3টে জিনিসের বাইরে ইউজই করি না, সেসব জিনিস পড়ে আছে আমার কাছে, ইউজ হয় না। তো সেই আর কি, যে আমার মনে হয় যে একবার কিনবো, ভালো কিনবো, যেটা বহু বছর ইউজ করতে পারবো। একদম। তো বং অ্যাংলার্সের কি ইনিশিয়েটিভ সেটা আপনারা অয়ন্দা থেকে জানতে পারলেন। অয়ন্দা হচ্ছে বং অ্যাংলার্সের ওনার এবং প্লাজিক টাইপের ওয়েস্ট বেঙ্গলের ডিলার্স এবং অন্য কোম্পানির সাথে অয়ন্দার খুব শিগগিরই টাই আপ হবে, যেগুলো আপনাদের খুব ভালো মার্জিনে আপনারা জিনিসগুলো পাবেন। এটা একটা বড় বিষয়, কারণ আমরা সীমান্য দায়ভার নিতে গেলে আমাদের অন্য স্টেট থেকে মাল আনাতে হয়। আমার যেটা পার্সোনালি ফেস করেছি, এখন হয়তো সেগুলো লাগবে না। আপনাদের নিজস্ব যেসব একটু নামি দামি টাইকেল শপ আছে, সেখানে গেলে সেই সব মাল আপনারা অ্যাভেলেবেল হয়ে যাবে। তো এই হচ্ছে আজকে আমাদের সাথে মাছ ধরা হলো, এই নিয়ে কথা হলো, তো আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করলাম। তো সবাই ভালো থাকুন, দেখা হবে আবার। এবং এই যে ট্যাকেলগুলো সম্পর্কে বললো অয়ন্দা যে মানে বড় মাছের সুযোগ সবসময় আসে না, সেটা আজকে আমি নিজে টের পেয়েছি যে বড় মাছটা যখন হুক হয়েছে, মাছটা কীভাবে ফিরিয়েছে অয়ন্দা আমি দেখেছি, ভিডিওতে আপনারা দেখলেন। তো এই জিনিসগুলোই বলার। তো ঠিক আছে, এখন আপাতত এইটুকু, আর কালকে যেটুকু হবে সেটা আমরা দেখাচ্ছি। এই যে আমি আছি, অয়ন্দা আছে, অয়ন্দাকে দেখেছেন আপনারা অনেক ভিডিওতে, অয়ন্দা আমার চ্যানেলে অনেক ভিডিওতে অয়ন্দা মাছ ধরা দেখেছেন। অয়ন্দা খুব ফেমাস একজন আমাদের বাঁকুড়ার ভিডিওটা নিয়ে। বাঁকুড়াতে আমরা এত মাছ ধরেছি, সেখান থেকে অয়ন্দাকে সবাই পার্সোনালি খুব, আমার সাবস্ক্রাইবাররা খুব ভালোভাবে চেনে অয়ন্দাকে। তো এই পর্যন্ত থাকলো আজকে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ফিশিং জগতের পাশে থাকার জন্য তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা সবার বলি, আমার চ্যানেলে সবাই রিসেন্টলি 3K সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। সেটা সত্যি আপনাদের জন্য, আপনাদের ভালোবাসার জন্য এটা হয়েছে। দেখাও একটা ওই যে সেই মাছটা যেটার কথা আমি বলছিলাম এতক্ষণ ধরে, এবং মাছটা ল্যান্ড করার ভিডিওটা আপনাদের আবার শেয়ার করলাম। এত বড় মাছটা জাস্ট কীভাবে ল্যান্ড করেছি সেটা একটু দেখুন। কোনো রকম সুতো মানে সুতো দেওয়া হয়নি, মাছটাকে একদম টেনে ধরে মাছটাকে তোলা হচ্ছে। দেখুন একদম সুন্দরভাবে তোলা হয়েছে এই এরকম সাইজের রুই মাছ।